প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। আর এই আবহে দাঁড়িয়ে হুগলি রিষড়ায় পূর্ণম কুমার সাউয়ের পরিবার তারা এখনো উৎকণ্ঠায়, কবে ফিরবেন পূর্ণম। আজকে যেখানে ডিজিএমও পর্যায়ের বৈঠক, সেখানে পূর্ণমের প্রসঙ্গ উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। তার পরিবারও এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে, এবার কি তাহলে তাদের ঘরের ছেলে ঘরে ফিরবে। এই মুহূর্তে হুগলির রিষড়া পূর্ণমের পরিবার, সেখান থেকেই আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, পূর্ণমের পরিবার তারা উৎকণ্ঠায় রয়েছে। আজকে উচ্চ পর্যায়ের বৈঠক, ডিজিএমও পর্যায়ের বৈঠক, যেখানে এই প্রসঙ্গ পূর্ণমের ঘরে ফেরার প্রসঙ্গ উঠতে পারে, প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তার পরিবার এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন, কি ভাবছেন তারা? নীলাঞ্জনা, সে তো অবশ্যই, কারণ দেখো আজ 20 দিন হয়ে গেল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সের হাতে বন্দী রয়েছেন এবং তার পরিবার যেটা বারংবার চেষ্টা করছে যে যাতে তাকে মুক্তির ব্যাপারে দেশের সরকার বা বিএসএফ তারা চেষ্টা করে এবং যেটা অবশ্য দেশের পক্ষ থেকে করাও হচ্ছে। তার মধ্যে পাকিস্তানের সঙ্গে যে সংঘর্ষ শুরু হয়েছিল সেই সংঘর্ষের বিরতি হয়েছে এবং আজকে যে ডিজিএমও পর্যায়ের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে যদি এই বিষয়টা অন্তত আলোচনা হয় এবং যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি বা সেটা মেনে যদি এই বিএসএফ জওয়ানকে ফেরানো হয়, সেই আশাটাই তারা করছেন। এখনো পর্যন্ত গতকাল মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনীকে, তার সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ। একটু তার সঙ্গে কথা বলে জানবো যে আজকে যে বৈঠক রয়েছে দুই দেশের মধ্যে, কি বলবেন, কতটা আশা করছেন? দেখুন, কালকে তো সিএম মমতা দিদি ফোন করেছিলেন। তিনি বললেন কি আজকে একটা খুব বড় মিটিং আছে, যে ডিআইজি লেভেলে মানে পাকিস্তান ইন্ডিয়া দুটো থেকে মিটিংটা রয়েছে। তো উনি বলেছেন কি নিশ্চয়ই আপনার হাজবেন্ডকে নিয়ে ওরা কথা বলবে, একটু ওয়েট করুন, মানে এই সপ্তাহে বা এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে উনি ইন্ডিয়া চলে আসবেন, মানে ওরা রিহা করে দেবে, তাই বললেন। আর আজকে মিটিং দিয়ে একটু খুবই বেশি আশা আছে, কিন্তু আজকে অনেক দিন পর, মানে আজকে 20 দিন হতে চললো, আজকে ফার্স্ট এই মিটিং বসেছে, মানে দু দেশে মিটিং বসেছে। আজকে নিশ্চয়ই কিছু দেখি বিকাল অব্দি হয়তো কিছু খবর পাবো আমরা। ইতিমধ্যেই যে সংঘর্ষ হচ্ছিল ভারত পাকিস্তানের মধ্যে, সেটা তো বিরতি হয়েছে, দুই দেশ ঘোষণা করেছে এবং আজকে ডিজিএমও পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠকটায় কতটা আশা করতে পারেন যে পূর্ণম কুমার সাউ আপনার স্বামী ফিরতে পারে? দেখুন, এখন তো কিছু বলা যাবে না, মিটিংটা আছে অনেক কিছুই নিয়ে, যুদ্ধ নিয়ে আছে, তারপরে আমার হাজবেন্ডকে নিয়ে আছে, তারপরে পাকিস্তান থেকে যারা মানে ইন্ডিয়াতে এসে তাদেরকে নিয়ে আছে। দেখুন, এখন এটাই দেখার আছে কি হবে, কেন দেখুন আপনিও জানেন না হয়ে গেছে এখনো পূর্ণম কুমার সাউ পাকিস্তানে বন্দী রয়েছেন। তার ঘরে ফেরার অপেক্ষায় তার স্ত্রী, তার পরিবার এবং আজকে ডিজিএমও পর্যায়ের বৈঠকের দিকেই তারা তাকিয়ে রয়েছেন। বিধান, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।